বেআইনিভাবে ভারতে প্রবেশ ও লুকিয়ে থাকার অভিযোগে ৬ বাংলাদেশি নাগরিককে গ্রেপ্তার করল রানাঘাট জেলা পুলিশ। বুধবার রাতে গোপন সূত্রে খবর পেয়ে অভিযান চালিয়ে রামনগর এলাকা থেকে ২ নাবালক সহ ৬ বাংলাদেশি নাগরিক ও তাদের ভারতে প্রবেশ করাতে লুকিয়ে থাকতে সাহায্য করার অভিযোগে ৪ পাচারকারীকে গ্রেপ্তার করল হাসখালী থানার পুলিশ। সূত্রের খবর, বুধবার রাতে হাসখালী পুলিশ গোপন সূত্রে খবর পায় রামনগর এলাকায় একটি বাড়িতে আত্মগোপন করে রয়েছে বাংলাদেশি নাগরিক। এরপরই হাসখালীর পুলিশ অভিযান চালিয়ে ৬ জন বাংলাদেশি ও ৪ পাচারকারীকে গ্রেপ্তার করে। পুলিশ সূত্রে খবর, ধৃতরা প্রায় ১ মাস আগে বেআইনিভাবে ভারতে প্রবেশ করেছিল। এতদিন ভিন রাজ্যে কাজ করার পর আবার তারা তাদের জাল নথি তৈরির জন্য ফিরছিল। বৃহস্পতিবার ধৃতদের আনুমানিক বেলা ১টা ৩০ নাগাদ রানাঘাট আদালতে পাঠিয়েছে হাসখালী থানার পুলিশ। গতকাল বিশেষ সূত্র মারফত আমাদের হাসখালী থানা খবর পায় রামনগর ১ নম্বর জিপিতে বড় চুপড়িয়া নামক একটি জায়গাতে আনোয়ারা বিশ্বাস তার বাড়িতে কয়েকজন বাংলাদেশি নাগরিক লুকিয়ে আছে। তো সেই সূত্র মারফত রামনগর ১ নম্বর জিপিতে ওই আনোয়ারা বিশ্বাসের বাড়িতে ওসি হাসখালী এবং তার টিম নিয়ে চারজন বাংলাদেশি নাগরিক রুজিনা খাতুন, আনোয়ারা বেগম, লিবিয়া খাতুন, রাসেল হোসেন এবং তাদের সঙ্গে ৩ জন ল্যাব বেবি আর একজন মাইনর আছে, তার বয়স ৭ বছর, সবাইকে হাসখালী থানায় ডিটেন করে। এবং এদের স্টেটমেন্ট অনুযায়ী আমরা যেটা জানতে পারলাম, এরা অলরেডি ১ মাস আগেই এরা ভারতে ইন্ডিয়াতে এসে প্রবেশ করেছে, করে ১ মাস মুম্বাইতে গিয়ে বিভিন্ন জায়গায় লেবারের মতো কাজ করেছে, কেউ অন্যের বাড়ি পরিচারিকার কাজ করেছে। তো সেখান থেকে এই যে মেন যে টাউট যারা দালাল চক্র আছে, এই দালাল যে আছে বলাই রয়, সাগর বিশ্বাস, হায়দার মণ্ডল আর এই আনোয়ারা বিশ্বাস, এরা ঢুকেছে বলাই রায় আর সাগর বিশ্বাসের হাত ধরে। তো এরা প্রাথমিকভাবে এদেরকে ঢুকিয়ে দেওয়ার পরে এরা বলেছিল যে ১ মাস তোমরা কাজবাজ করো। সেই ১ মাসের মধ্যে ওরা বিভিন্ন রকমভাবে এরা যা ইন্ডিয়ান যে ভোটার কার্ড, আধার কার্ড, পাসপোর্ট এসব বানানোর ব্যবস্থা সুযোগ এরা করে দেবে। সেই মোতাবেক এরা যারা অভিযুক্ত যারা আছে এরা মুম্বাইতে যায়, কাজকর্ম করার পরে আবার এই আনোয়ারা বিশ্বাসের বাড়িতে ফিরে আসে, যে ওদের যে সমস্ত পরিচয়পত্র, ভারতীয় নাগরিক পরিচয়পত্র বানানোর জন্য প্রসেস যেটা আছে সেইটার জন্যই ওরা আবার ফিরে আসে। ইন দ্য মিন টাইম হাসখালী থানা খবর পায়, খবর পেয়ে রেড করে তারপর এদেরকে সবাইকে করে, যেটা আমাদের টোটাল ধানতলা, গাংনাপুর এবং হাসখালীর যে স্পেশাল অপারেশন, যেটা আমাদের বড় সাহেবের যেটা নেতৃত্বে যেটা আমরা কাজ শুরু করেছি, যে টোটাল এই পর্যন্ত স্পেশাল ড্রাইভে ৩২ জন আমরা অলরেডি ১ মাসের মধ্যে বিডি ন্যাশনাল, বাংলাদেশি ন্যাশনাল এবং ১৯ জন টাউট, ভারতীয় টাউট, এদেরকে আমরা গ্রেপ্তার করেছি। স্পেসিফিক কেসও আমরা করেছি। এরপরেও যারা এখনও আমরা এদের লিডিং স্টেটমেন্ট অনুযায়ী যাদের নাম আমরা জানতে পেরেছি, সেগুলোকে সবাইকেই আমরা অ্যারেস্ট করব।